মুসলমান তো আমরাও আছি, কটা লোক সমাজে আছে যে হালাল খায়, কটা লোক আছে যে যাকাত দেয়, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার জমি, কটা লোক যাকাত বের করে, কটা লোক ফসলের ঠিকভাবে ওসুল বের করে। আল্লাহ পাক বলছেন, বান্দা জমিন থেকে যা বের হচ্ছে তুমি এটা মনে করিও না আমি পানি দিচ্ছি তাই ফসল হচ্ছে, জমিনে বীজ বুনছি তাই ফসল হচ্ছে। আমি আল্লাহ, তুমি মেহনত করছো, দিচ্ছি আমি আল্লাহ। আমি আল্লাহ যদি নিষেধ করে দিই, তুমি যতই পানি দাও, যতই বীজ বুনো, ফসল হতে পারে না। আমি আল্লাহ যদি না দিই, পানি বের হতে পারে না। আল্লাহ যদি না দিই, কম হতে পারে না, ধান হতে পারে না। আমি আল্লাহ তোমাকে দিচ্ছি, তুমি তোমার সম্পদের ওসর বের করে আল্লাহর রাস্তাতে দিয়ে তোমার ফসলটাকে পাক বানিয়ে নাও। কেমন করে পাক করব? রাসূলে পাক বলছেন 10 হিস্সাতে 1 হিস্সা। আমাদের দেশের লোক মনে করে শুধু ধানের ওসুল দিতে হয়, কিছু তো ওটাও দেয় না। কিছু লোক মনে করে গমের দিতে হয়, পাটের দিতে হয়, না, টমেটোর যদি হয় তারও ওষুধ দিতে হবে, বাগানের ওষুধ দিতে হবে, যা কিছু জমিন থেকে বের হবে সব আপনাকে ওসুল বের করতে হবে। যদি আল্লাহ দেওয়া পানিতে হয়, আপনাকে মেহনত না করতে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন তো 20 ভাগের 1 ভাগ বের করতে হবে। কথা হবে না সুবহানাল্লাহ? 20 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। মানুষ মনে করে এগুলো তো মৌলবীদের বলার কাজ, মৌলবীরা আব্বার ঘরের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, হাদিসের কথা বলছি। যদি আপনি যাকাত না দেন, আপনি যদি ওসর না বের করেন, তো সুদখোরের মধ্যে আর আপনার মধ্যে কি তফাৎ হলো বাবা? মাঠে এত মেহনত করার কি দরকার ছিল? 5 লক্ষ টাকা সুদে লাগিয়ে দিতেন, মাসের মাস 50,000 করে ঢুকতেই থাকতো। তো কেন আপনি ফসল করতে গেলেন? আমি মুসলমান, সুদ খাবো না, এই জন্য তো। হারাম খাবো না, তাই ঠান্ডার সময়তে ভোরের বেলা উঠে মাঠে গিয়ে কাজ করেছি। এত মেহনত করার পর আপনি যদি ওসর না বের করেন, সম্পদ টাকা ইনকাম করার পর যাকাত যদি না বের করেন, আপনিও কিন্তু হারাম খেলেন। এই জন্য বলছি বাবা, এত মেহনত যখন করছেন, ফসলের ওসুল বের করবেন, টাকার যাকাত বের করবেন, আর এইগুলো জিনিস কোথায় দান করবেন? মাদ্রাসায় দান করবেন। সুবহানাল্লাহ হবে না? এলাকার গরিব গরবাকেও দিবেন, মাদ্রাসাতেও দান করবেন। আপনার সম্পদ পাক হয়ে যাবে। আপনার ছেলের মধ্যে মুখে যখন আপনি এই পাক লোকমা দিয়ে মানুষ করবেন, আপনার ছেলে কিয়ামতে আপনার প্রশংসা করবে। আর সুদের টাকা খাইয়ে, হারামের টাকা খাইয়ে ছেলে পিলেকে বড় করবেন, কিয়ামতের মাঠে আপনার কলার ধরে বলবে, বাবা আমাদেরকে হারাম খিলিয়ে মানুষ করেছিল, আমাদেরকে হারাম খিলিয়েছিলে। আপনার ছেলে আপনার কলার ধরবে। এই জন্য পৃথিবীর মুসলমান যদি হালাল পথে চলতে লাগে, নেক আমল করতে লাগে, এখন মুসলমান কি আমল করবে বাবা? যেটা মুসলমানদের একটা বড় ধরনের ইবাদতের কাজ, নেকির কাজ, বিয়ে শাদী। এই বিয়ে তো মুসলমানদের ডিজে ছাড়া বিয়ে হয় না। এটা হিন্দুর বিয়ে আর মুসলমানের বিয়েতে তফাৎ বোঝা যায় না। ইহুদির বিয়ে মুসলমানের বিয়েতে তফাৎ বোঝা যায় না। তাদের বিয়েতে বেশ্যা মহিলাদের ডান্স হয়, গানা বাজে, আর আমাদের বিয়েতে ওটা হয়। আমার আর তার মধ্যে তফাৎ কি ছিল? আমার আপনার নবী বলেছেন, বিয়েকে সহজ করো, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবী মুস্তাফার সুন্নাত। আজকে মুসলমান ডিজে বাজিয়ে নবীর সুন্নাতের মাজাক উড়াচ্ছে, মুসলমান গান বাজিয়ে নবীর সুন্নাতের মাজাক উড়াচ্ছে। আর কিছু বেহায়া মুসলমান রয়েছে, তার ছোট মেয়ে ডান্স করছে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহায়ার মতন দেখছে, তার ছেলে ডান্স করছে, মা বেহায়ার মতন দেখছে। খোদার কসম খেয়ে বলি, ওই পিতা মাতা কুকুর চাইতো খারাপ, যার মেয়ে ছেলে বেপরদা হয়ে ডান্স করে আর টুকুর টুকুর দেখে, নিষেধ করে না। একটা কুকুরের দাম আছে, ওই পিতা মাতার দাম নাই। বেশক বেশক, বাহ সুবহানাল্লাহ। মনে করছো তোমাকে ছেড়ে দিবে? মরো, তোমার বেটার আগে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার মেয়ের আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। বাড়িতে একটা যদি মহিলা থাকে, তার বাপের প্রতি ফরজ আছে সেই মহিলাকে পর্দার কথা বলবে, মায়ের প্রতি ফরজ আছে মহিলাকে পর্দা শিখাবে। মহিলা যদি বেপর্দা বেরিয়ে যায়, ভাইয়ের প্রতি ফরজ আছে তাকে পর্দার কথা বলবে। স্ত্রী যদি বেপর্দা হয়, স্বামীর প্রতি ফরজ আছে তাকে পর্দার কথা বলবে। আজ যারা মোটর সাইকেলে করে নিজের স্ত্রীকে বেপর্দা ঘুরিয়ে নিয়ে বাড়ায়, তার পেট দেখতে পাওয়া যায়, মাথার চুল দেখতে পাওয়া যায়, ঘাড় দেখতে পাওয়া যায়। কাল কিয়ামতের মাঠে একজন মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে বাপ, 2 নম্বরে মা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে তার স্বামী।
চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে, মহিলা তুমি বেপর্দা ঘুরেছো, যাও তোমার ঠিকানা জাহান্নাম। মহিলাটি বলবে, আল্লাহ আমার বাবা তো পর্দা শিখায়নি, আমার মা কোনোদিন পর্দার কথা বলেনি, আমার ভাই পর্দার কথা বলেনি, আমার জীবন সঙ্গী আমার স্বামী তো ওই নিজেই তো বেপর্দা নিয়ে ঘুরিয়েছেন। আল্লাহ বলছেন, ওর বাপকেও জাহান্নামে নিয়ে যাও, ওর মাকেও জাহান্নামে নিয়ে যাও, ওর ভাইকেও জাহান্নামে নিয়ে যাও, ওর স্বামীকেও জাহান্নামে নিয়ে যাও। ইসলাম খেলাধুলার ধর্ম নয়। যেই ব্যক্তি ইসলাম মোতাবিক চলবে তারাই মুসলমান হবে। আর আপনি সুদ খাবেন বলে আমি মুসলমান, আপনি জুয়া খেলবেন বলে মুসলমান, বেপর্দা মহিলাদেরকে ঘোরাবেন বলে মুসলমান, আপনি নামের মুসলমান হচ্ছেন, প্রকৃত মুসলমান হতে পারেন না। তাই আল্লাহর দরবারে না আপনার দোয়া কবুল হবে, না আল্লাহর দরবারে আপনার হাত কবুল হবে। এই জন্য পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। নিজের মেয়েদেরকে পর্দা শিখান। আজ ভারতবর্ষের মাটিতে ইসলামের সবচাইতে দুশ্মন সংগঠন যার নাম হচ্ছে আরএসএস লক্ষ লক্ষ যুবকদেরকে ছেড়ে রেখেছে স্কুলে কলেজে। তাদেরকে বলা হয়েছে একটা মুসলিম মহিলাকে নিজের প্রেমে ফাঁসিয়ে যদি নিয়ে আসতে পারো 5 লক্ষ টাকা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, একটা বাড়ি দেওয়া হবে। আমাদের উলামায়ে কেরামের রিসার্চের মোতাবেক 10 লক্ষ কত মহিলা এদেরকে বিয়ে শাদী করে মুরতাদ হয়ে গেছে, ইসলামকে ত্যাগ করে কাফির হয়ে কবরে চলে গেছে। পৃথিবীর মুসলমান কাউরি 2টা বাচ্চা হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছেন, কোন মহিলাকে জীবিত জ্বালিয়ে দিয়েছেন, কাউকে নদীতে দাফন করে দেওয়া হয়েছে। এই মহিলারা অমুসলিমের দিকে কেন যাচ্ছে? এদের মধ্যে শরীয়তের বিদ্যা নাই, আল্লাহ রাসূলকে তারা জানে না। খোদার কসম খেয়ে বলি, যেই মুসলমানের মধ্যে তার নবীর প্রেম থাকবে, নিজের গর্দান দিতে পারে, নিজের আকীদা এবং ইসলাম দিতে পারে না। জবাই হয়ে যাওয়া স্বীকার করবে, ইসলাম ত্যাগ করবে না। খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীর ধর্মের লোক যদি একদিকে চলে আসে, ইসলামের মান্যকারী একদিকে থাকে, যদি মুনাজরা হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি ইসলামের বিজয় হবে। কারণ মুসলমান অন্য কারোর ইবাদত করে না, একমাত্র তারা আল্লাহর ইবাদত করে। আগুনের পূজা করে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে পারে না, সূর্যের পূজা করে সত্যবাদী প্রমাণ করতে পারে না। মুসলমান উত্তরে বলবে, তোমরা যে আগুনের পূজা করো ওই আগুন দিয়ে তো আমরা চুলাতে লকড়ি হলে ভাত রান্না করি। যে সূর্যের পূজা করো ওই সূর্য তো আমার আল্লাহর হুকুমে উঠে আবার ডুবে। যে চাঁদের পূজা করো এই চাঁদ তো আমার নবী 2 টুকরা করেছে। সূর্যের পূজা করো এই সূর্য তো আমার নবী ফিরিয়েছে। পাথরের পূজা করো এই পাথর তো আমার নবীর কালমা পাঠ করেছেন। আর এ যদি খোদা হবে, ইবাদতের যজ্ঞ হবে, তো আমার নবীর ইশারায় টুকরা কেন হয়ে যাবে? নবীর ইশারায় ফিরে কেন চলে আসবে? নবীর ইশারায় পাথর কালমা পাঠ কেন করবে? তো বুঝা গেল এইগুলো কিছুই খোদা নয়, এইগুলো হচ্ছে খোদার সৃষ্টি। তাই জয় মুসলমানের হবে, আমরা সৃষ্টির ইবাদত করি না, আমরা স্রষ্টার ইবাদত করি। জোরে হবে না সুবহানাল্লাহ? স্রষ্টার ইবাদত করি। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলাম ধর্মের সৌন্দর্য হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর তাদের নবীকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসা। আল্লাহর নবী এলান করছেন, যারা তোমরা যুদ্ধ করতে পারবে বাড়ি থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। যারা যুদ্ধের ময়দানে শরীক হতে পারবে না, লড়াই করতে পারবে না, হাত ভেঙে গেছে, পাও কেটে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, তারা নিজের অস্ত্র নবীর দরবারে হাজির করে দাও। যারা যুদ্ধ করতে পারবে তাদের হাতে দাও। নবী পাক এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম নিজের অস্ত্র নবী মুস্তাফার কদমে রেখে দিলেন। একজন মহিলা, একজন মা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, 6 থেকে 7 মাসের একটা ছেলে কোলে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের প্রয়োজন পড়েছে, ইসলামের রক্ষার কথা এসেছে, ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী বেঁচে নাই, নচেত আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতে। আমার বাপ বেঁচে নাই, আমার ভাই বেঁচে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বদরের যুদ্ধে আমার স্বামী আপনার মহব্বতে শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট্ট বাচ্চা, আমার স্বামী যখন বদরের যুদ্ধে শহীদ হয়ে যায়, তার বাচ্চা আমার পেটে ছিল, আজকে আমার কোলে আছে, দুধ পান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার এই 6 মাসের বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, যাতে আমি খোদাকে বলতে পারি তোমার নবীর ডাকে 6 মাসের বাচ্চা কুরবান করে দিয়েছে। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে।
রাসূল পাক বলতেছেন, মা তোমার এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি করবে? সে তো তলোয়ার উঠাতে পারবে না, লড়াই করতে পারবে না। মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, তবে আমার সন্তানের মধ্যে একটা জিনিস রয়েছে, একটা গুণ রয়েছে যেটা যুদ্ধের ময়দানে কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার সন্তানকে একটা চুমুন দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে কোন কাফির যখন আপনার দিকে তীরের নিশানা করবে, আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবে, আপনাকে জড়িয়ে ধরে তীর আমার সন্তান নিজের পিঠে নিয়ে আপনার হিফাজত করবে, আপনার মহব্বতে শহীদ হয়ে যাবে, আমার মায়ের জীবনটা ধন্য হয়ে যাবে। আছে কেউ এরকম রাসূলকে মহব্বত করনেওয়ালা? আজকে মৌলভী সাহেব সেজে মুসলমানের ব্রেনে এখন অনেক রকমের গুমরাহিয়াত ভরা হয়েছে। বিরাদর ইসলাম, যেইগুলো জিনিসে নবী পাকের মহব্বত মানুষের মধ্যে বৃদ্ধি পায়, সেইগুলো জিনিসকে উলামায়ে কেরাম কিছু মৌলভী বেরিয়েছে হারাম বলে, নাজায়েজ বলে, জাহান্নামের ভয় দেখিয়ে সমাজের মধ্যে সেটাকে মিটিয়ে দিচ্ছে। মানুষের অন্তর থেকে মুস্তাফার মহব্বত মুছে যাচ্ছে। খোদার কসম খেয়ে বলি, নবীর মহব্বতে যদি ত্রুটি হয়, নামাজ বেকার হবে, রোজা বেকার হবে, হজ বেকার হবে, যাকাত বেকার হবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে ইবলিসকে তাড়িয়ে দেওয়ার পর এলান করে দিয়েছে, जो नबी का नहीं वो खुदा का नहीं। আপনারা বলেন, ইবলিসকে কেন তাড়ানো হয়েছিল? তার কি নামাজ ছিল না? 90 কোটি বছর ইবাদত ছিল, সাজদা ছিল, তাসবিহ ছিল, তাহলিল ছিল, কিন্তু সেই মানুষ আদমের সম্মান করেনি। বলেন, তার নামাজ কবুল, নামাজ বেকার হয়ে গেল। ফারিস্তাদেরকে পড়িয়েছিল, মৌলভী ছিল না? মৌলভী ছিল কি ছিল না বাবা? ফারিস্তাদেরকে পড়াতো কত বড় মৌলভী ছিল, জোরে বলতে হবে বাবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, বর্তমান জামানাতে কোন ব্যক্তি যদি বলে নবী লিখতে পড়তে জানতো না, একজন আমাকে বলতেছেন, হুজুর আমাদের নবী লিখতে জানতেন, এই মর্মে কোন হাদিস আছে? আমার আপনার নবী মুস্তাফা মেরাজ থেকে আসার পর এলান করলেন, আমি রাত মসজিদ আকসার সিয়ার করে মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে 5 ওয়াক্তের নামাজ নিয়েছি। একটু লক্ষ্য করে বুঝেন বাবা, কয় ওয়াক্তের নামাজ? জোরে বলতে হবে। আমার নবী যে গিয়েছিলেন 1 মাস সময় লেগেছিল, 2 মাস 2 দিন না, মিনিটও লাগেনি, সেকেন্ডেরও কম, মুহূর্তের মধ্যে রাসূলে কায়নাত মিরাজ করে এসেছেন। এটা আল্লাহ পাকের কুদরত, নবী পাকের মুজিজা। আর আল্লাহর কুদরতকে আমরা বুঝে নেব, এত বড় বুদ্ধি আমাদেরকে আল্লাহ দেননি। নবী পাক মিরাজ করে আসলেন, আসার পরে এলান করছেন, আরব দেশি লোক, আমি মুস্তাফা রাত মিরাজে গিয়েছিলাম, মিরাজ করে এসেছি, আল্লাহর দিদার করে এসেছি, মসজিদ আকসার সিয়ার করে এসেছি। পৃথিবীর মুসলমান কিছু লোক তো শোনার পরে মুরতাদ হয়ে গেল, এই মুহাম্মদ এগুলো কি বলছে, সেকেন্ডের মধ্যে এটা কি করে হতে পারে? কিছু লোক অস্বীকার করে দিল। একজন ব্যক্তি গিয়ে হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, তুমি যার কালেমা পাঠ করেছো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি রাত মসজিদ আকসার শিয়ার করে এসেছি, আল্লাহর দিদার করে এসেছি। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই কথা কে বলেছে? বলছে আমার নবী বলেছেন। বলছেন, এই কথা যদি নবী বলে থাকে, আমি আবু বকর সিদ্দিক এক বাক্যে বিশ্বাস করি, নবীর মধ্যে এটা সম্ভব রয়েছে। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? এক বাক্যে বিশ্বাস করি। আবু বকর সিদ্দিক বললেন, না, আগে নবীকে জিজ্ঞাসা করি, নবীর কাছে যাই, কেমন করে হতে পারে? বলছেন, না, আমার নবী বলে দিয়েছে, চোখ বন্ধ করে বিশ্বাস করি। পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা কুরাইশ বংশকে ইসলামের যখন দাওয়াত দিয়েছিল, নানা রকমের কথা বলে রাসূলকে কষ্ট দিয়ে গিয়েছিল, সর্বপ্রথম আমার নবী মুস্তাফার কালেমা পাঠ করে যে নবীর সাহাবী হয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এখন মুসলমানকে কি হয়েছে বাবা? যদি কেউ জাহাঙ্গীর আলমকে কেউ যদি মহব্বত করে, ভালোবাসে, তাকে জিজ্ঞাসা করে জাহাঙ্গীর কেমন, সেই লোকটা বলে খুব ভালো আলিম, খারাপ হলেও বলবে ভালো। মহব্বত আছে, মহব্বত মানুষের আইবকে ঢেকে দেয়। কবি বলছেন, দিল লাগি দীওয়ার সে তো পরি কা চিজ है। মহব্বত যদি দেওয়ালের সাথে হয়ে যায় তো পরি চোখে খারাপ লাগবে, দেওয়ালটাই সুন্দর লাগবে। তো যদি আপনার মহব্বত নবীর ব্যাপারে থাকে, একজন উম্মত হয়ে, একজন মুসলমান হয়ে কেমন করে বলতে পারে যে নবী লিখতে জানতেন না?
নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। যুক্তি দিচ্ছেন, যদি রাসূলের পাক বলতেন যে আল্লাহর নবী যদি লিখতে জানতেন, আল্লাহ যদি শিখিয়ে দিতেন, তাহলে কাফিররা বলতো মোহাম্মদ নিজেই বানায় আর নিজে বয়ান করে, নিজে লেখে নিজে বয়ান করে। আচ্ছা বলেন তো, এগুলো কথা কি কাফির বলেনি? কাফিরা যখন বলল মুহাম্মদ আর তার মান্যকারীরা রাতে মিলে মিশে আয়াত তৈরি করে আর সকালবেলা মানুষকে শোনায়, এটা তো মানুষের বানানো। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সত্য থাকো, কুরআনুল কারীমকে যদি মানুষের কালাম মনে করো, কুরআনের মতন একটা আয়াত বানিয়ে নিয়েছে। কাফিররা, মুশরিকরা, আরবের বড় বড় আরবি জাননেওয়ালা, ফাসি এবং বালিগ আরবি বলনেওয়ালাকে দাওয়াত দিয়ে আনার পর তৈরি করার চেষ্টা করেছে। পৃথিবীর মুসলমান কুরআনুল কারীমের মতো আয়াত তো দূরের কথা, একটা শব্দ তারা তৈরি করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি বাবা জানেন, কেউ বলতেছেন রাসূলের পাক লিখতে জানতেন না, ওনার আক্ষরিক জ্ঞান ছিল না। কেউ বলতেছেন নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছেন। কেউ বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি তো এটাই চিনতে পারবো না। কেউ বলছেন ফাতেমা, নবী পাক বলেছেন ফাতেমা তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আমি নবী তোমার কোনো উপকারে আসবো না। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি এইগুলো কথা বলে, তো আমার মতন মৌলবীর দায়িত্ব কি আছে বাবা বলেন তো? সুবহানাল্লাহ বলবো না আমাকে উজু করা পানি দেবো? কথা বলতে হবে। সাহাবাকে জিজ্ঞাসা করেন কি করব? মাত্র দুটি হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন বাবা। প্রায় জায়গাতেই দুটি হাদিস আমি শোনাই। কিতাবটির নাম তাফসিরে দুররে মানসুর, ইমাম সিউতি লিখেছেন। এই কিতাবে হাদিস এসেছেন। তারপরে তাফসিরে ইবনে কাসিরে হাদিসটি এসেছেন। হযরত উমর ফারুকের দরবারে দুইজন ব্যক্তি গিয়েছেন। যাওয়ার পরে বলছেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে শুনেন আপনার পূর্বে নবীর দরবারে গিয়েছিলাম। দুইজন ব্যক্তি ফারুক আজমকে গিয়ে বলছেন, এই আপনারা কথা বলিয়েন না, একটু শুনেন, মন দিয়ে শুনেন, না শেষ করে দেবো? শুনবেন? 5 মিনিট শুনেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ একটু শুনেন। হযরত উমর ফারুকের দরবারে দুইজন ব্যক্তি গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দরবারে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে শুনেন আপনার পূর্বে নবীর দরবারে গিয়েছিলাম। আল্লাহর নবী একজন বলছেন আমার পক্ষে রায় দিয়েছেন, এই লোকটার বিপক্ষে গিয়েছেন। তো আস্তে আস্তে বিপক্ষের লোকটা বলছেন একবার উমরের দরবারে চলো। হযরত উমর ফারুক বিপক্ষের লোককে জিজ্ঞাসা করছেন, নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর তুমি কি রাস্তায় বলেছো উমরের কাছে চলো, এই কথা তুমি বলেছো? বলছে জি হ্যাঁ আমি এই কথা বলেছি। হযরতে ফারুক আজম বাড়ির ভিতরে যাচ্ছেন, বলছেন তোমরা বসো, এক্ষুনি ফয়সালা করে দিচ্ছি। ঘরের ভিতরে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দানকে মেরে দিলেন, তাকে হত্যা করে দিলেন। আর যেই ব্যক্তির পক্ষে নবী পাক রায় দিয়েছিলেন, দৌড় দিয়ে নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথীকে তো উমর ফারুক হত্যা করে দিয়েছেন, কতল করে দিয়েছেন, আমি পালিয়ে এসেছি, যদি আমি থাকতাম তো আমাকেও হত্যা করে দিত। নবী পাকের দরবারে ওই হত্যা যে ব্যক্তি হয়েছিল তার আত্মীয় স্বজন গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে মেরেছেন, সে নামাজি ছিল, চেহারাতে দাড়ি ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে উপস্থিত থাকতো, আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর মুসলমানকে মেরেছে, আমরা কিসাস চাই, উমরকেও কতল করা হবে। এমনি সময়তে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবীকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে, উমরের এই কাজকে আল্লাহ পাক সমর্থন করে রাজি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে গেছেন। যেই ব্যক্তি নবীর করে দেওয়া ফয়সালাতে সন্দেহ করে উমরের দরবারে এসে, সে আর মুসলমান নয়, সে তো নবীর বেয়াদবি হয়ে গেছেন। আর শরীয়ত বলতেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যদি কোনো ব্যক্তি নবী পাকের বেয়াদবি করে, যতই তওবা করুক, যতই তাসদিদ করুক, তাকে হত্যা করতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ইসলামের মধ্যে নাই। মুসলমান নাই। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের সামনে কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে তো আমরা কি করব? ইমাম মালিক বলছেন তাকে হত্যা করো। হুজুর যদি হত্যা না করতে পারি, বলছে নিজে মরে যাও, তোমার বেঁচে থাকার অধিকার। তোমার সামনে তোমার নবীকে গালি দেওয়া হবে আর তুমি তাকে হত্যা করতে পারবে না, তোমার মরে যাওয়া ভালো। তো আমরা ভারতবর্ষে বসবাস করি, ভারতের সংবিধানকে মানি, তো আমরা হচ্ছি 4র্থ নাম্বার লোক।
প্রথম হচ্ছে হাত দিয়ে থামো, নচেত মুখ দিয়ে থামো, আর যদি না পারেন তো অন্তর থেকে খারাপ জানো। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর, নামাজি হওয়ার পর তোমার আপন বাপ, তোমার আপন ভাই আল্লাহ বা তোর নবীর বিপক্ষে কথা বলে, কুফরকে পছন্দ করে, তোমার বাপ যদি হয়, তার সাথে সম্পর্ক রাখিও না। কারণ যে নবী এবং খোদার হতে পারে না, সে মুসলমানদের বন্ধু হতে পারে। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবী, ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ। নবী বলছেন, লা না। একজন বলছেন জিহাদ, নবী বলছেন না। ইসলামের সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহর রাসূল। এখন আপনাকে কি বলবো বাবা, আগে একটি হাদিস শুনেন, তারপরে আপনাকে বলছি। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে ইমাম হাকিম হাদিস নিয়েছেন। এই হাদিসকে ইমাম সিয়ুতি সহ কয়েকজন ইমাম সহিহ বলেছেন। হযরতে উম্মে আইমান আর দুইজন সাহাবিয়া থেকে এটা প্রমাণিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবহাওয়া খারাপ হওয়ার জন্য একটি বাসনে পেশাব করেছিলেন, সকালবেলা ফেলতে পাঠালেন। সাহাবিয়া বলছেন, আমি সেটা ফেলতে যাব, দেখছি মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হচ্ছে। তো আমি ফেলতে না গিয়ে পান করে নিলাম। আবার নবী মুস্তাফার দরবারে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি করেছো? আমি চুপচাপ আছি। নবী বলছেন, কি করেছো বলো। বলছে, হুজুর পান করে নিয়েছি। রাসূল পাক বললেন, তোমার পেটে কোনো অসুখ হবে না, তার পেটে গ্যাস পর্যন্ত হয়নি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন চিন্তা করলাম, ভাবলাম নবীগণের পেশাব পাখানা হয় কেমন দেখবো। আল্লাহর নবী মুস্তাফা পেশাব পাখানা করে আসলেন, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে গেলাম। যাওয়ার পরে দেখতেছি কিছু নাই। যেখানে পেশাব পাখানা করেছিলেন, আমি নাকটা লাগিয়ে শুনলাম মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, নবী পাকের শরীরের ঘাম সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, শিশিতে ভরে রাখতেন, আতরে মিশিয়ে দিতেন, লাগাতেন। রাসূল পাক বলছেন, আমার ঘাম নিয়ে কি করছো? সাহাবী বলতেছেন, হুজুর আপনার ঘাম আতরে লাগিয়ে দিই, খুশবু বেড়ে যায়। জি, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে চলে যেতেন, দীর্ঘদিন পর্যন্ত আমার নবী মুস্তাফার শরীরের সুগন্ধি ছড়িয়ে থাকতো। নবী পাকের যাওয়ার দীর্ঘদিন পর কেউ যদি যেত, সে জেনে যেত এই রাস্তা দিয়ে মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছে। আজকে কি বলা হচ্ছে বাবা? একজন বক্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী পাক নূরের তৈরি না মাটির তৈরি? তো তুমি যদি মাটির বলো তো বলে দাও যে মাটির তৈরি। ও বলছে, নবী মাটির তৈরি ছিল, মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ হবে না? যে মুখে গন্ধ ছিল। আমি আমার মতন মৌলবি যদি ওই মৌলবিকে কিছু বলতে যায়, তো আমাদের কিছু মুসলিম ভাইয়ের ব্যথা হয়ে যায়। আচ্ছা, আমাদের দলের মৌলবিকে বলে দিচ্ছে, আরে বাবা, যে নবীর বেয়াদবি করলো আপনার দলের কি করে হলো? আল্লাহ তো বলছে, বাপ যদি বেয়াদবি করে বাপকে তালাক দিয়ে দাও, ভাই যদি বেয়াদবি করে ভাইকে তালাক দিয়ে দাও। কোথাকার মোল্লা মুন্সি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপের গায়ে হাত তুলেছিলেন নবীর ব্যাপারে বলার কারণে। বলো সুবহানাল্লাহ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবাইদা বিন জাররা যুদ্ধের ময়দানে নিজের বাপকে কতল করেছিলেন নবীর বিপক্ষে আসার কারণে। কেন? নবীর বেয়াদবি করার কারণে। আজ পৃথিবীর মুসলমান কেউ যদি নবী পাকের ব্যাপারে বলে, উনার স্ত্রীকে চিনতে পারবে না কিয়ামতের মাঠে, উনি নিজেই ফেলফেল করে তাকিয়ে থাকবে। নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, এইগুলো মৌলবীর জবাব যদি আমরা না দিই, জাতির ঈমান কি করে বাঁচবে? সে তো ওটা কি বিশ্বাস করবে? আর খোদার কসম খেয়ে বলি, সমস্ত উম্মত একমত। ইমাম কাজী আয়াজ, ইমাম মোল্লা আলী কারি, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, স্পষ্ট ভাবে লিখেছেন, কেউ যদি নবী মুস্তাফার চাপ্পাল মুবারককে জুতুয়া বলে দেয়, সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। নবীর জুতোর বেয়াদবি করলে ও মুসলমান নয়, নবীর চুলের বেয়াদবি করলে মুসলমান নয়। নবী পাকের জুতোকে কেউ বেয়াদবির নিয়তে জুতুয়া যদি বলে দেয়, চাপ্পালওয়া যদি বলে দেয়, সে কাফির হয়ে কাফির হয়ে যাবে। তাহলে যেই নবীর জুতোর এই মর্যাদা, সেই নবী মুস্তাফার কত মর্যাদা হবে? একটি জোরে হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর মুসলমান যুদ্ধের ময়দানে আমার আপনার নবী উপস্থিত আছেন।
একজন সাহাবী দেখছেন চতুর্দিক থেকে নবী পাককে কাফিররা ঘেরাও করেছে, চতুর্দিক থেকে তীর মারছেন। ওই সাহাবী নবী পাকের চতুর্দিকে এত স্পিডে ঘুরছেন, এত স্পিডে ঘুরছেন, তীর লেগে সাহাবীর শরীরের হাত পাও গোটা বডি ছালনি হয়ে গেছিলেন। নবীর চতুর্দিকে এত স্পিডে দৌড়েছেন যাতে তীর আমার মুস্তাফাকে না লাগে, আমি সিনাতে নিয়ে নবীর প্রেমে শহীদ হয়ে যাব, খোদাও রাজি হয়ে যাবে, মুস্তাফাও রাজি। আর আজকে আমরা কি মহব্বত করছি বাবা। ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস নিয়ে এসেছেন, একজন মহিলা নিজের বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, লড়াই চলতেছেন, যুদ্ধ খতম, কানে খবর এসেছেন যুদ্ধ কমপ্লিট, মহিলাটি দৌড় দিয়ে মাঠে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, মা তোমার ছেলে শহীদ হয়ে গেছেন, কোনো কান্না করছেন না। বেটার লাশকে খুঁজে, বেটার লাশকে নিয়ে উঘুড় করে পিঠটাকে নিজের কোলে রেখেছেন, আঁচলটাকে সরিয়ে পিঠের জামাটাকে তুলে মা পিঠকে চেক করছেন, পিঠ ঘুরিয়ে ঘাড়িয়ে পিঠের চেক করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, তুমি কান্নাও করতেছো না? বেটা মরলে, শহীদ হলে তো কান্না হবে, চোখ দিয়ে এমনি পানি বের হবে। আমাদের মা বোনেরা হাউ দাও করে কান্না করে, এই কান্না করাকে আমার নবী হারাম বলেছেন। তা সাহাবিয়া এগুলো কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়তেন, অন্তর ফাটতেন, কিন্তু তারা ইমানের দিক দিয়ে খুশি থাকতেন যে আমার বেটা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, আল্লাহর নবীর জন্য। পিঠ চেক করছেন, সাহাবী বলছেন, কি ব্যাপার, বারবার কেন পিঠ দেখতেছো? সেই মহিলাটি বলতেছেন, আমার বেটাকে যখন যুদ্ধের ময়দানে আমি পাঠাই, বলেছিলাম বেটা ওই ময়দানে আমার নবী রয়েছে, তুমি নবী পাকের পহরাদারি করবে, খবরদার একটাও তীর যেন তোমার পিঠে না লাগে, নচেত আমি মা আমার দুধের ঋণ মাফ করব না। আমি মনে করব তুমি পালিয়ে আসতেছিলে তাই পিঠে তীর লেগেছে, তুমি সিনাতে তীর খেয়ে নবীর মহব্বতে শহীদ হবে। মা বলতেছেন, আমি বেটার পিঠকে চেক করেছি, আলহামদুলিল্লাহ একটাও তীর আমার বেটার পিঠে লাগেনি, নিজের সিনাতে তীর নিয়ে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। আজকে নবী পাকের মহব্বত আপনাকে কি করে বুঝাবো বাবা? একটু নবীর বেশি প্রশংসা করে দেন তো বিপক্ষে ইংরেজদের দলের দালাল মৌলবীরা বসে আছেন যে সুন্নিরা নবীকে আল্লাহর সমতুল্য করে দেয়। কোন বোকা আছে নবীকে আল্লাহর সমতুল্য মনে? ওই সাহাবী যে নবীর মহব্বতে বাপকে কতল করেছিলেন, ওই সাহাবী যে নবীর মহব্বতে মামুকে কতল করেছিলেন, ওই মা যে নবীর মহব্বতে সন্তানকে কতল করেছিলেন, ওই বোন যে নবীর মহব্বতে স্বামীকে কতল করেছিলেন, তারা কি নবী পাককে খোদার সমতুল্য করেছেন? না, পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফাকে আমরা আল্লাহর বান্দা মনে করি। এই বান্দার মহব্বত যদি আল্লাহর পরে সবচাইতে বেশি না হয়, আপনি মুসলমান হতে পারেন। আজকে রাসূলের প্রেমে ইয়া রাসূলুল্লাহ নারা লাগিয়ে দেন, মৌলভী সাহেব ফাতোয়া নিয়ে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়েছেন, তো কাফিররাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার, সাহাবীরাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, ভারত আর পাকিস্তানে যদি যুদ্ধ লাগে, ভারতের লোক বলছেন ভারত জিন্দাবাদ, পাকিস্তানিরাও বলছে ভারত জিন্দাবাদ, তাহলে কি করে চিনবেন যে কে আমাদের কে ওদের? চিনা যাবে? মুশকিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন আবু বকর সিদ্দিককে, যিনি প্রথম খলিফা ছিলেন, এই আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধের ময়দানে এসেছি, আমরাও আল্লাহু আকবারের নারা লাগাচ্ছি, কাফিররাও আল্লাহু আকবার বলছে, কাকে মারবো কাকে ছাড়বো বুঝতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কাফির আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, ইয়া রাসূলুল্লাহর যারা স্লোগান দিবে তারাই মুসলমান হবে, শুধু আল্লাহু আকবার বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে না, তারা কাফির হবে, মুসলমান হবে। ইমাম ইবনে কাসির এটা উল্লেখ করার পর বলছেন, ওয়া কানা ইয়াউমা ইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের জামানাতে যারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত, তাদের কি মুসলমান মনে করা হতো? ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা মুসলমানদের আলামত হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। আর মানুষকে বলছেন কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বাবা নমাজে বলি ইয়া আইয়ুহান নবী, এটাই তো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আবু হযরতে ইবনে উমর গরিবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমরের ছেলের পাও যখন প্যারালাইসিস হয়ে গেলেন, তিনি ইয়া মুহাম্মদ বললেন, পাও ঠিক হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, কি লিখতেছেন, যখন ইমামে হুসেনকে শহীদ করা হলো, তিনার দেহকে ময়দানে রেখে ঘোড়া দড়িয়ে তিনার হাড্ডি গুড্ডিকে চুরমাচার করা হলো। হযরতে যায়েনব নবী বংশের ফুল ইমাম হুসেনের লাশের পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়ে কারবালা থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছিলেন। পৃথিবীর মুসলমান খালিদ বিন ওয়ালিদ রোম দেশের সঙ্গে লড়াই করতে গিয়ে পাহাড়ের চুটিতে চেপে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আজানে নবীর নামের পরে খোদার নাম রয়েছে, কালেমাতে নবীর নামের পরে খোদার নাম রয়েছে, নামাজে খোদার নামের পরে নবীর নাম রয়েছে। তো স্লোগানের মধ্যেও খোদার নামের পর নবী পাকের নামের স্লোগান দিতে হবে। আমরা সাহাবীওয়ালা মুসলমান হব, ইহুদির দালালওয়ালা মুসলমান হব। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ বলছেন কোরআন পাকে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার জিকিরকে, তোমার গুণগানকে তোমার জন্য আমি উঁচু করে দিয়েছি। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের চাচাতো ভাই, নবীর সাহাবী, কোরআন পাকের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন, ফাইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ পাক নবীর জিকিরকে, গুণগানকে, প্রশংসাকে উঁচু করে দিয়েছে। এর অর্থ হচ্ছে যেখানে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নামের পরে মুস্তাফা জানে রহমতের নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। তো নারাতে যদি আমরা আল্লাহর নাম নিয়ে নবীর নামটা বাদ দিয়ে দিই, তাহলে কোরআনের প্রতি পরিপূর্ণ আমল করা হবে, একটাকে বাদ দিয়ে দাও। বাবা কবরে যান, এই কবরের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসবে। আসবে কি আসবে না বাবা? জোরে বলতে হবে। মা মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার ধর্ম কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকটার ব্যাপারে দুনিয়াতে কি বলতেছিলেন? বলবেন না যে নবীর ব্যাপারে কি বলতেছিলেন, এই লোকটার ব্যাপারে কি বলতেছিলেন। এই জন্য সাবধান মুসলমান, যারা বলেছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর ওসিলা চলবে না, নবী লিখতে পড়তে জানতেন না, এদের মুখ দিয়ে কি বের হবে? কথা বলেন। যে দুনিয়াতে যেটা বলবে ওটাই তো বের হবে রে ভাই। এই জন্য আমরা আমাদের জাতিকে শিক্ষা দিই, মুসলমান ভাইকে, তোমার যদি ইচ্ছা না করে নবীর নাম নিও না, আর যখনই রাসূল পাকের নাম উচ্চারণ করবে তো আদব সহকারে উচ্চারণ করো। এটা বলিও না যে আমাদের মত, আমার নবী কাফিরকে বলেছিলেন কুল ইন্নামা আনা বাশারুন, হে নবী কাফিরদেরকে বলো আমি তোমাদের মতন মানুষ। কারণ নবী আমার চাঁদ দুই টুকরা করলেন, সূর্যকে ফিরিয়ে দিলেন, পাথরকে কলমা পড়ালেন, গাছকে ইশারা করলেন, গাছ নবীর কদমে চলে আসলেন। কাফিররা গাছের পূজা করত, পাথরের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। কাফিরদের অন্তরে খেয়াল যদি চলে আসে, চাঁদ যার ইশারায় দুই টুকরা হয়ে যায়, সূর্য যার ইশারায় ফিরে চলে আসে, পাথর যার কালমা পড়ে, এই মুহাম্মাদই মনে হয় আমাদের খোদা, এই আল্লাহ। আল্লাহ পাক আগেই বলছে কাফিরকে বলে দাও আমি তোমাদের মতন মানুষ, আমাকে আল্লাহ মনে করিও না। আল্লাহ না হওয়াতে আমি তোমাদের মতন, তোমরা যেমন বান্দা আমিও বান্দা, কিন্তু আমি সম্মান আর মানুষ হওয়াতে তোমাদের মতন নয়। নবী সাহাবীকে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতন? ইয়া আবা বকরিন লাম ইয়ারিফলি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পৃথিবীর মুসলমান জিবরিল আলাইহিস সালাম থেকে নিয়ে কোন ফেরেশতা নবীর হাকিকতকে জানে না, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর হাকিকতকে জানে না। তো আমি আপনি কি করে নবীর হাকিকতকে জানব? নবীর হাকিকত কখন বুঝবেন? ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুরবে খাসে, নিজের পাশে সিংহাসনে আমার নবীর হাত ধরে যখন বসিয়ে দিবেন, পৃথিবীর সবাই দেখে নিবে খোদা কিয়ামতের মাঠেও মুস্তাফাকে সম্মানিত করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান নিজের ছেলেকে, নিজের মেয়েকে নিজেই রাসূল পাকের প্রেম অন্তরের মধ্যে দাখিল করে, মহব্বত দাখিল করেন। নবীর মহব্বত কি করে দাখিল করবেন? রাসূল পাকের মহব্বত দাখিল করাতে কটা ফায়দা আছে দেখেন। নবী পাকের মহব্বত বাড়াতে গেলে আল্লাহর নবীর বেশি করে গুণগান করতে হবে, আর রাসূল পাকের প্রতি বেশি করে দুরূদ ও সালাম পড়তে হবে। কথা বুঝতে পারছেন? বেশি করে দুরূদ ও সালাম পড়তে হবে। হযরতে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেনের ছেলে, তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর নবী পাক বলেছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, একটি জান্নাতে যাবে, ওর নাম আহলে সুন্নাতুল জামাত। তো সবাই তো নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলবে, তো কোনটা আহলে সুন্নাতুল জামাত হবে? ইমাম যায়নুল আবেদিন বলতেছেন, কাসরাতি সালাতি আলা রাসূলিল্লাহ, যে জামাতটি সবচাইতে বেশি বেশি আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে, তারাই হবে আহলে সুন্নাতুল জামাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
এই জন্য পৃথিবীর মুসলমান নিজের বাচ্চাকে নবীর প্রেম শিখান, নিজের নবীর প্রেম অন্তরে দাখিল করেন। নবীর প্রেম যদি থাকে মুরতাদ হবেন না, নবীর প্রেম যদি থাকেন গুমরাহ হবেন না, নবীর প্রেম যদি থাকেন ইসলাম ছাড়বেন না, জীবন দিয়ে দিবেন, মুস্তাফার দেওয়া কালেমা কোনোদিন দিবেন না। কথা বুঝতে পারছেন বাবা? নবীর প্রেম যদি থাকে